বাংলাদেশ বর্ডারে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উপর ড্রোন হামলায় শিশু ও তাদের পরিবারের সদস্য সহ ১৫০ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এমনই যে মৃতদেহের স্তূপে পরিজনদের শনাক্ত করতে রীতিমতো নাজেহাল হতে হয়েছে শোকার্ত মানুষগুলোকে। মিয়ানমারের থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় ছিলেন এই অসহায় রোহিঙ্গারা। এই ঘটনার ৪ জন প্রত্যক্ষদর্শী, সমাজকর্মী এবং একজন কূটনীতিক সোমবার ১২ই আগস্ট এই ড্রোন হামলার বিষয়ে বিশদে জানিয়েছেন। জানা গিয়েছে নিহতদের মধ্যে ছিলেন একজন গর্ভবতী মহিলা ও তার ২ বছর বয়সী একটি মেয়ে। সম্প্রতি রাখাইন প্রদেশে মিয়ানমারের জুন্টা প্রশাসন ও বিদ্রোহীদের মধ্যে এই হামলাকেই সবথেকে ধ্বংসাত্মক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রত্যক্ষদর্শীদের মধ্যে ৩ জন শুক্রবার ৯ই আগস্ট রয়টার্সকে বলেছেন যে আরাকান আর্মি এই হামলার জন্য দায়ী ছিল, যদিও গ্রুপটি এই অভিযোগ অস্বীকার করেছে। মিলিশিয়া এবং মিয়ানমারের সামরিক বাহিনী একে অপরকে এই হামলা নিয়ে দোষারোপ করেছে। রয়টার্স এই হামলায় কতজন নিহত হয়েছে তা স্পষ্ট করে জানাতে পারেনি। এই হামলা ঠিক কারা চালিয়েছে সে বিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি। এই ড্রোন হামলা কেড়ে নিয়েছে তার গর্ভবতী স্ত্রী ও তার ২ বছরের মেয়েকে। ৩৫ বছর বয়সী মোহাম্মদ ইলিয়াস বলছেন তার গর্ভবতী স্ত্রী এবং ২ বছর বয়সী মেয়ে হামলায় আহত হন এবং পরে মারা যান। বাংলাদেশের একটি শরণার্থী শিবির থেকে ইলিয়াস রয়টার্সকে বলেন, যখন ড্রোন আক্রমণ শুরু হয় তখন তিনি স্ত্রী ও মেয়ের সঙ্গে উপকূলে দাঁড়িয়েছিলেন। ইলিয়াস বলেন যে তিনি নিজেকে রক্ষা করার জন্য মাটিতে শুয়েছিলেন এবং যখন তিনি উঠেছিলেন তিনি দেখেন যে তার স্ত্রী এবং মেয়ে গুরুতর আহত এবং তার অনেক আত্মীয় মারা গিয়েছেন। এ বিষয়ে আরেকজন প্রত্যক্ষদর্শী ২৮ বছরের শামসুদ্দিন বলেন তিনি তার স্ত্রী ও নবজাতক পুত্রকে নিয়ে বেঁচে গিয়েছেন। বাংলাদেশের একটি শরণার্থী শিবির থেকে কথা বলার সময় তিনি বলেন যে হামলার পরে অনেক লোক মারা গিয়েছিল এবং কিছু লোক যন্ত্রণায় চিৎকার করছিল। মিয়ানমারে চরম নিপীড়নের শিকার প্রায় ১২ জন মুসলিম সংখ্যালঘু সদস্য নাফ নদীতে ২টি নৌকা করে পালিয়ে বাংলাদেশে চলে আসার পথে ডুবে যান। এই ড্রোন হামলার জেরেই এই নৌকা ডুবি বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থ বিষয়ক হাই কমিশনের একজন মুখপাত্র এই বিষয়ে জানান যে বঙ্গোপসাগরে ২টি নৌকা ডুবে শরণার্থীদের মৃত্যুর বিষয়ে তাঁরা অবগত রয়েছে। একটি মংডুতে ড্রোন হামলার বিষয়েও তাঁরা অবগত আছে, তবে ২টি ক্ষেত্রেই মৃতের সংখ্যা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। জেমস রডহেভার জাতিসংঘের হাই কমিশনার মিয়ানমারের, তিনি কি বলছেন এ বিষয়ে, কি তথ্য তিনি দিচ্ছেন শুনুন। And then on the 17th of May, quite early in the day, the AA began informing people that they could not stay in Butadong and they needed to leave. And of course, a lot of the Rohingya, particularly with the lessons of 2017, where they know that if you leave a home, you don't return. We have not been able to verify these accounts or of individuals saying that the AA started the fires. We strongly suspect that is the case. Because, again, they were the only armed actors in the town at the time. বাংলাদেশে এমনিতেই রোহিঙ্গা শরণার্থীদের চাপ বাড়ছে, তার মধ্যে আবার আরও এক মর্মান্তিক ঘটনা। বাংলাদেশ বর্ডারে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উপর ড্রোন হামলায় শিশু ও তাদের পরিবারের সদস্য সহ ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং শোকার্ত একটা পরিবেশ। মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় ছিলেন এই অসহায় রোহিঙ্গারা। এই ঘটনায় ৪ জন প্রত্যক্ষদর্শী, সমাজকর্মী এবং একজন কূটনীতিক সোমবার ১২ই আগস্ট এই ড্রোন হামলায় বিশদে জানিয়েছেন। জানা গিয়েছে নিহতদের মধ্যে ছিলেন একজন গর্ভবতী মহিলা ও তার ২ বছর বয়সী একটি মেয়ে। সম্প্রতি রাখাইন প্রভিন্সে মিয়ানমারের জুন্টা প্রশাসন ও বিদ্রোহীদের মধ্যে এই হামলাকেই সবথেকে ধ্বংসাত্মক বলে মনে করা হচ্ছে। জুন্টা প্রশাসন মানে আর্মি শাসন চলছে সেখানে, সেনাবাহিনী সেখানে সরকার চালাচ্ছে এবং যারা সেখানে বিদ্রোহীরা যারা রয়েছে এবং যারা সেখানে স্বাধীন গণতান্ত্রিক দেশ যারা চাইছেন তাদের মধ্যে একটা সংঘাত চরমে উঠেছে এবং সেই সংঘাতের জেরেই জুন্টা সরকারের তরফ থেকে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু একটা শোকের পরিবেশ এবং বাংলাদেশে শরণার্থী চাপ যে আরও বাড়বে সে কথা বলার অপেক্ষা রাখেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।